শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। দেখো বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম সেরে ছাদে চলে গিয়েছিলাম একটু ব্রাশ করতে করতে, আর ছাদটা একটু ঘুরেও এলাম। আর দেখো, মুখ ধুয়ে চলে এলাম নিচে। কাঠের উনুনে যেখানে আমি রান্না করে সেখানটা নেতা দেওয়া ছিল না, তাই এখন দিয়ে দিলাম। আর এই দেখো, এবার আমি চা করব, তাই চায়ের সামগ্রী নিয়ে চলে এলাম। কি জানো তো বন্ধুরা, আজকে সব কিছু আমাকে উনুনেই রান্না করতে হবে, চা থেকে শুরু করে ডলু সোনার জল গরম সব কিছু। আর দেখো, আমি এখন চাটা বানাবো কাশরাস পাতা দিয়ে। এই দেখো আমাদের কাশরাস গাছ, আর এই গাছের পাতা দিয়ে চা বানালে সর্দি কাশিরও উপকার হয়, আর চাটা খেতেও ভালো লাগে, একটা ভালো গন্ধ আসে। তো তোমাদের বাড়িতে কাদের এরকম গাছ আছে একটু জানিও, আর কারা এই পাতা দিয়ে চা খাও তাও জানিও। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি পাতাগুলো তুলে নিলাম। তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো দেখো বন্ধুরা, পাতাগুলো আমি কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে জল বসিয়ে দিয়েছিলাম, ওই যে চায়ের জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম পাতা তুলতে। আর এখন দিয়ে দিলাম, এইবার চাটা ফুটে গেলেই নামিয়ে নেব। জানো তো বন্ধুরা, আজকে যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর কবে যে আসবে তার ঠিক নেই। এই রকমভাবেই চলতে হবে কদিন। কি জানো তো, সঙ্গে সঙ্গে গ্যাস শেষ হয়ে গেলেই যে আবার নতুন করে সঙ্গে সঙ্গে গ্যাস চলে আসবে, সেই সামর্থ্য আমাদের পরিবারের নেই। একটা গ্যাস শেষ হয়ে গেলে আবার কবে অপেক্ষা করতে হবে নতুন গ্যাস আসবে। তো যাই হোক, কি করব বলো, সবটাই মেনে নিতে হবে। তো দেখো, কথায় কথায় আমি সবার জন্য চা ঢেলে নিলাম। চাটা আমার হয়ে গেছে। আর এই দেখো, চা খেয়ে চলে এলাম কলতলায় হাঁড়িটা ধুয়ে নিতে। ভাত বসাবো তো, তাই কাল দুপুরে যে ভাত হয়েছিল সেই হাঁড়িটাই ধুচ্ছি। আর রাত্রে যে খাওয়া হয়েছিল সেই এঁটো বাসনগুলো আমি বেসিনে কাল রাত্রেই ধুয়ে নিয়েছিলাম, তাই সকালে কাজটা একটু কমে গেছে। তো ডলু সোনা তো ঘুম থেকে উঠেছিল, ওর মুখ ধুয়ে ওকে খাইয়ে দিয়ে চলে এলাম ওর কাকুর কাছে। ও এখন খেলা করছে। আর ডলু সোনার বাবা এখন তো বাজারে গেছে, তাই আমি ভাবি যাই কাজটাও সেরে নিই। আর কি জানো তো বন্ধুরা, আজকে আর তরকারিও করবো না, ভাবলাম সকালেই ভাতটা বসিয়ে দেবো, আর কিছু আলু দিয়ে দেবো বেশি করে, সেটা দিয়েই মুড়ি খাওয়া হবে। তো দেখো আমার হাঁড়িটা ধোয়া হয়ে গেল। এবার আমি রেখে দিয়ে স্নান করতে চলে যাব। স্নান টান সেরে তারপরে এসে রান্না করব। তো দেখো বন্ধুরা, স্নান টান সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। ওদিকে ঠাকুরের যে সেবা দেওয়া সেটা করে নিয়েছি। আর তারপরে দেখো ভাতটা ফুটে গেছে। এই দেখো, তার মধ্যেই দুপুরে বৃষ্টি নেমে গেছে। আর রান্নার সব জিনিসপত্র নিয়ে ভিজে ভিজে আমি আমাদের ওই ঘর থেকে এই রান্নাঘরে আসছি। তো কি বলো, কি ভাগ্য দেখো, এইদিকে গ্যাস শেষ হয়ে গেছে, আবার ভিজে ভিজে রান্নার সামগ্রী নিয়ে এখানে আসতে হচ্ছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে তো ভিডিওতে একবার দেখাচ্ছি, কিন্তু কতবার যে আমাকে যা আশা করতে হয়েছিল সে কি বলবো। এটা আনছি তো ওটা ভুলে যাচ্ছি, ওটা আনছি তো এটা ভুলে যাচ্ছি। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এইরকমভাবেই চলতে হয় জানো। তো দেখো বন্ধুরা, সবজি কটা আমি কেটে নিচ্ছি। আর বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখলে তো। আর ডলু সোনার জন্য জল গরম আমি বসিয়েছি, ভাতটা তো হয়ে গেছে। আর এইদিকে দেখো ডাল করে নিয়েছি, আর আলু পটল ভাজবো, তাই তেলটাও গরম হয়ে গেছে। দেখো তেল বসিয়েছিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটা দেখার জন্য। বলি দেখছো তো জানি, তোমরা একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যারা পুরনো বন্ধু হয়ে আছো, তোমাদের তো অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, কথায় কথায় কাজ করে নিচ্ছি। আমাদের গাছে যে আম হয়েছিল সেই আমগুলোর আজকে চাটনি হবে, আর সেই জন্যই কেটে নিয়েছি। আর দেখো সেইটাই চাটনি বানিয়েছি। এদিকে আলু ভাজা, পটল ভাজা, ডাল, আমের চাটনি হয়ে গেছে। আর কুমড়ো শাক চচ্চড়ি হবে। আর মাংসের জন্য তো এই আলুটা ভাজছি। আজকে জানো মাংস হবে। আর রবিবার তো ডলু সোনার পাপা থাকে, তাই। আর এদিকে দেখো আজকে আমার মা এসেছে। মা অনেক দিন পরই এলো। তো আমি চলে এলাম রান্নাঘর থেকে। ডলু সোনা তো কাঁদছিল, ওকে ঘুম পেয়েছে। তাই ওর পাপা বললো তুমি যাও, আমি ততক্ষণ রান্নাঘরে একটু বসি। তো সে একটু বসলো, আর আমি এদিকে চলে এলাম ডলু সোনাকে ঘুম পাড়াতে। আর দেখো ডলু সোনা ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে ওর কাছে উঠে চলে এলাম রান্নাঘরে। তো মাংসটা তো আমার হয়ে গেল। আর দেখো সব কিছুই রান্না হয়ে গেছে। এদিকে ডলু সোনার জন্য খাবার বানিয়ে নিয়েছি। দেখো সবার জন্য ভাত বাড়ছি। ডলু সোনার পাপা আর মাম্মামের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি সবার জন্য বেড়ে নিচ্ছি। এই দেখো ডলু সোনা ছোট কাকুর কাছে বসে আছে। আর ওর পাপা বলল ঠিক আছে তুমি আমাকে দাও, আমি খাইয়ে দিই একটু, আর তুমি সবাইকে খেতে দিয়ে দাও। তো দেখো সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর মামামের খাওয়া হয়ে গেছিল, তো ও এখন বসে কুমড়ো শাকের ডাঁটাগুলো খাচ্ছে, চেবাচ্ছে। আমাদের পাশের বাড়িতে যাদের ছাগলগুলো আছে সেগুলোই এখানে চড়ছে। আর দেখো ডলু সোনা দেখে খুব আনন্দ পাচ্ছে। বেড়াতে চলে এলাম। দেখো বন্ধুরা, জানো আবার আমি বিকেলে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। বাড়িতে যাদের ছাগল আছে কি জানো তো, সকাল থেকে যা সেই উঠি, কাজের আর শেষ নেই। একটার পর একটা কাজ করেই যেতে হয়। আর এদিকে ছোট বাচ্চা নিয়ে কাজ সামলানো যে কত কষ্ট কি বলবো তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানো। আর এদিকে দেখো টাইম কলে জল এসে গেছে, আমি জল ভরে নিচ্ছি যেগুলো খালি আছে। আর সত্যি কত কষ্ট করে ভিডিও বানাই তোমাদেরকে বলি কি করে। সব সময় কাজের মধ্যে দিয়ে ক্যামেরা হাতে নিয়ে ছোটা, তারপরে আবার ডলু সোনাকে সামলানো, খুবই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই গো। কিন্তু তোমরা আমার পাশেই থাকছো না। কি জানি আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না বলো? তো দেখো কথায় কথায় জলটা আমার ভরা হয়ে গেল, বালতিটা বসিয়ে দিয়ে চলে এলাম। ওইদিকে দেখো মা বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে। আর দিদি নাতিনের কি দেখো ভালোবাসা। আর মাম্মাম তো ওর দিদিভাইকে ছাড়তেই চাইছে না। মা দেখো বাড়ি চলে যাচ্ছে, আর মাম্মাম তো ও দিদিভাইকে এগিয়ে দিতে যাচ্ছে। এইদিকে যে কটা বোতল বাকি রয়ে গিয়েছিল মেজদা ভরে দিচ্ছে। ডলু সোনা কাঁদছিল তো তাই। আর এদিকে মাম্মামের তো পরীক্ষা, তাই ভাবলাম ওকে পড়তে বসাবো সন্ধেবেলা, তাই একটু বেলায় বেলি ভাত বসাবো। তাই দেখো চালটা আমি মেপে নিলাম, আমার যতটা লাগবে সেটাই নিলাম। তো দেখো এবার চালটা মেপে আমি চলে এলাম রান্নাঘরে। আর দেখো মাম্মামের জন্য একটু ম্যাগিও বসিয়ে দিলাম, ও সন্ধেবেলা একটু টিফিন করবে তাই। আর এদিকে চাটাও হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে চলে এলাম মাম্মামকে পড়াতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সকলকেই টাটা বাই।